হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সকলেই জানি জুলাই মাসের প্রথম সপ্তাহব্যাপী সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে যে নানান অনুষ্ঠান পালন করা হয়, সেই উপলক্ষেই আজ আমরা একটা ছোট্ট পথনাটিকার উপস্থাপনা করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন। 2016 সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ শুরু করেছিলেন। পথ আমাদের চলতেই হবে, কিন্তু সেই পথেই নানা মৃত্যুর হাতছানি, কিছুটা আমাদের দোষে, কিছুটা অপরের দোষে, কিছুটা আমাদের উদাসীনতায়। আমরা যদি ট্রাফিক আইন মেনে গাড়ি চালাই, হেলমেট পরে গাড়ি চালাই, সিট বেল্ট বেঁধে গাড়ি চালাই, তাহলে হয়তো কিছুটা প্রাণহানি কমানো যেতে পারে। প্রথমেই এই নৃত্য সেভ ড্রাইভ সেভ লাইফের উপর যে গান পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে, সেই গানের একটা নৃত্য আপনারা দেখছেন, গানের তালে তালে। এরপরে আমরা বাচ্চাদের দিয়ে একটি নাটকের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আমরা নিরাপদে গাড়ি চালিয়ে জীবন বাঁচাতে পারি। এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি, জীবন মহামূল্যবান। পথে ঘাটে যদি কখনো আমরা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, তাহলে প্রথমেই অসুস্থ ব্যক্তিদের হসপিটালাইজড করতে হবে, তাদেরকে প্রথমে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে হবে। আসুন নাটকটা আমরা দেখি। চলবে যখন চলার পথে থাকবে তখন শান্ত মনে, তোমার আশায় রয়েছে স্বজন, কত পানে প্রতিক্ষণে। পথ চলো আর চালাও গাড়ি, ফিরতে তোমার হবেই বাড়ি। সাবধানী হও চলার পথে, সাবধানেতে চালাও গাড়ি। তোমার দায় কেউ নিয়েছে, তুমিও দায়ী কারো কাছে। দায়িত্ব পাশাপাশি যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। নিজে বাঁচুন অপরকে বাঁচান, সেভ ড্রাইভ আর সেভ লাইফের বিকল্প কিছুই নাই। 2016 সালে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের শুভ সূচনা করেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার লক্ষ্য ছিল পথ যেন জীবন রক্ষা করে, জীবনহানি নয়। আজ সেই ভাবনাকে সম্মান জানিয়ে বেলেশলা জুনিয়র হাই স্কুলের একটি ছোট্ট চেষ্টা আজকের এই পথনাটিকা। ধন্যবাদ।
বাবা এইভাবে গেলে তো যে কোনো সময় বিপদ হতে পারে। আর এখন তুমি দেখছো না, ওই দেখো লাল আলো, সবুজ আলো হলে পরে আমরা ওই যে দেখছো জেব্রা ক্রসিং, আমরা ওই জেব্রা ক্রসিং দিয়েই পার হব। আর রাস্তা পার হবার সময় সমসমতে জেব্রা ক্রসিং দিয়ে পার হব, না হলে রাস্তার মধ্যে গিয়ে ডান দিক বাম দিক খুব ভালো করে দেখবো, না হলে খুব পড়াশোনা বিপদ হতে পারে। তাই বুঝি? হ্যাঁ, এবার তুমি ঠিক বুঝেছো। দাঁড়া, আগে সিগন্যালটা দেখি তারপরে যাব। ওই দেখ সবুজ আলো হয়েছে, এবারে তো যেতে পারি। হ্যাঁ চলো। আজ আমি মার ছাড়া কারু নই, এইটুকু খেয়ে কি নেশা হয়? তুই কি করছিস রে? আরে তুই চুপ কর, দেখেনি এই তো পার্টি শুরু হলো। আমাদের তো বাড়ি ফিরে যেতে হবে। বাড়ি তো যাবোই, পার্টি শেষ হবে তারপরে আরামসে বাড়ি যাবো। যা তুই চলছিস সব মনে হচ্ছে তুই গাড়ি চালাতে পারবি না। আরে আমি ঠিক গাড়ি চালাতে পারবো। গাড়ি স্টার্ট করব, হ্যাঁ কোনে যাবো? চ চ, এই চললাম। সিট বেল্ট পর। সিট বেল্ট বলে আমার কিচ্ছু লাগবে না। চ চ, আমি গাড়িতে হকে আছি, স্টারিং ধর। আমরা ঠিকঠাক করে বাড়ি ফিরতে পারি। সামনে পুলিশ তো, পুলিশ ধরতে পারে তো। আরে পুলিশ আমাকে ধরবে না, তোর বাবা ফোন করতে আমার পিছে বাবু। স্টারিং ধরলাম, আরে চ। হাজার যাচ্ছে, হাজার তুই বললি। মদ্যপান করে গাড়ি চালানো আইনত অপরাধ। গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাবে। ট্রাফিক আইন না মেনে গাড়ি চালালে নিজেদের এবং অন্যান্য পথ চালিত মানুষের সবারই ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। কি গরম পড়েছে, এই গরমে আর থাকতে পারছি না, একটু পেলে ভালোই হতো। এই শুনতে ওই দেখ ট্রাফিক পুলিশটা কত গরমের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করছে, আর আমরা তো একটুতেই হাঁপিয়ে উঠছি। ওরা দেখতে দেখছি ভীষণ গরমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমাদের সুরক্ষার কথা ভেবে দিন রাত পরিশ্রম করছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমরা তো ছাতা নিয়ে গাছের তলায় বিশ্রাম নিতে পারি, কিন্তু তো ট্রাফিক পুলিশেরা প্রচণ্ড গরমের রাস্তায় দাঁড়িয়ে পরিশ্রম করে, সেটা তো আমাদের জন্য। তুই একদম ঠিক বলেছিস। আমাদেরও উচিত ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলা ও তাদের এই কঠোর পরিশ্রমের সঠিক মর্যাদা দেওয়া। ট্রাফিকদের জন্য একটা স্যালুট।